আসসালামু আলাইকুম বাচ্চা কাচ্চারা, কি অবস্থা? যাই হোক, শেষ সময় প্রায় চলে আসছে, আর মাত্র 24 দিন বাকি। কথা না বাড়ায়া শুধু দেখো কোন জিনিসগুলো তোমাকে পড়ে যেতেই হবে। তো এখানে সুন্দর করে অ্যানালাইসিস করে দেওয়া আছে, শুধুমাত্র আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দ্রুত আগাচ্ছি, তোমরা আরো দ্রুত দেখার জন্য ভিডিওটাকে টুইক্স করে নিতে পারো। চলো শুরু করা যাক। দেখো অধ্যায় 1, কোষ এবং কোষের গঠন। কোষ প্রাচীরের গঠন দেখো 5 বার আসছে। ফ্লুইড মোজাইক মডেল দেখো 8 বার আসছে। এরপর প্লাস্টিডের ভূমিকা দেখো 6 বার আসছে। প্লাস্টিডের গঠন চিত্র দেখো 5 বার আসছে। মাইটোকন্ড্রিয়ার গঠন দেখো 4 বার আসছে। এরপরে দেখো ডিএনএ এর গঠন 7 বার আসছে। এরপর ডিএনএ এর প্রতিলিপন ভূমিকা 5 বার করে আসছে। আরএনএ এর প্রকারভেদ 7 বার আসছে। এরপর ডিএনএ আরএনএ এর পার্থক্য 4 বার। ট্রান্সক্রিপশন ট্রান্সলেশন 18 বার, 18 বার আসছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য। তার মানে বুঝতেছো, এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সক্রিপশন ট্রান্সলেশনের পার্থক্য। আর এখানে দেখো ফ্লুইড মোজাইক মডেল 8 বার আসছে। আচ্ছা, আমরা চলো এখন পরের অধ্যায়ে যাই। দেখো কোষ বিভাজন, মাইটোসিস কোষ বিভাজন 4 বার আসছে। মেটাফেজ দেখো 9 বার আসছে। এরপরে মিক্স করে আসছে, মেটাফেজ অ্যানাফেজ টেলোফেজ এভাবে মিক্সড করে আসছে 8 বার। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মেটাফেজ। এরপরে দেখো প্যাকাইটিন প্রোফেজ 1 10 বার আসছে। প্যাকাইটিন 10 বার। এরপর দেখো ক্রসিং ওভারের গুরুত্ব 7 বার আসছে। আর মাইটোসিস মায়োসিসের অবদান 5 বার। তাহলে এই অধ্যায় থেকে কি কি ইম্পর্টেন্ট বুঝতে পারছো? এরপর আসো তৃতীয় অধ্যায়, কোষ রসায়ন। দেখো সুক্রোজ 4 বার আসছে। পলিস্যাকারাইড 4 বার আসছে। জীবদেহে প্রোটিনের ভূমিকা 3 বার আসছে। আসলে সত্যি বলতে এই অধ্যায়টা ইম্পর্টেন্ট না, তোমরা স্কিপ করতে পারো। তবে যারা পড়ে যাচ্ছ এই 3টা জিনিস ভালো মতো করে পড়ে যেও। এরপর দেখো অণুজীব, ভাইরাসের বৈশিষ্ট্য 5 বার আসছে। টাইপ 2 T2 ব্যাকটেরিওফাজের লাইটিক ও লাইসোজেনিক চক্র 12 বার আসছে, 12 বার। এরপরে দেখো ব্যাকটেরিয়ার উপকারিতা অপকারিতা 8 বার আসছে। আদর্শ ব্যাকটেরিয়া কোষ, ব্যাকটেরিয়ার জনন 5 বার করে আসছে। অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি, ম্যালেরিয়ার অ্যারিথ্রোসাইটিক সাইজোগনি 8 বার আসছে, 8 বার। ম্যালেরিয়া প্রতিরোধ আর নিয়ন্ত্রণ 9 বার আসছে। ম্যালেরিয়ার প্রতিরোধ নিয়ন্ত্রণ 9 বার আসছে। এরপরে আসো শৈবাল এবং ছত্রাক। দেখো এখানে সবচেয়ে শৈবাল আর ছত্রাকের তুলনা দেখো 5 বার আসছে। এরপর হচ্ছে আলোর বিলম্বিত ধসা রোগ, পরিত্রাণের উপায় 4 বার। শৈবালের অযৌনজনন 4 বার। এরপরে দেখো ব্রায়োফাইটা ও টেরিটোফাইটা। এখানে সবচেয়ে আসছে টেরিসের গ্যামিটোফাইটিক দশা দেখো 6 বার আসছে। টেরিসের যৌনক্রম দেখো 5 বার আসছে। এই দুইটা টপিক মাস্ট পড়ে যেও। এরপরে দেখো নগ্নবীজি এবং আবৃতবীজি উদ্ভিদ। দেখো সাইকাসের মূলের গঠন 4 বার আসছে। সাইকাসের জনন 4 বার আসছে। পুষ্প প্রতীক ও সংকেত 4 বার আসছে। পৈসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য 6 বার আসছে। পৈসি গোত্রের গুরুত্ব 14 বার আসছে। পৈসি গোত্রের গুরুত্ব 14 বার। মালবেসি শনাক্তকারী বৈশিষ্ট্য 8 বার। পুষ্প প্রতীক ও পুষ্প সংকেত মালবেসি 10 বার, 10 বার। মালবেসি গোত্রের গুরুত্ব 7 বার। তাহলে বুঝতে পারছো এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ জিনিস। টিস্যুতন্ত্র দেখো ভাজক টিস্যু এর শ্রেণী বিভাগ 18 বার আসছে, 18 বার। এরপর ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ 18 বার আসছে। ভাস্কুলার বান্ডেলের প্রকারভেদ। কচুমূলের প্রস্থচ্ছেদের অন্তর্গঠন 12 বার আসছে, 12 বার। কাণ্ড আর মূলের তুলনা 13 বার আসছে, 13 বার। উদ্ভিদ শারীরতত্ত্ব দেখো পত্ররন্ধ্রের কাজ বা ভূমিকা 6 বার আসছে। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কৌশল 7 বার আসছে। ক্যালভিন চক্র C3 চক্র 10 বার। C4 চক্র 9 বার। ক্যালভিন চক্র হ্যাস চক্রের তুলনা 15 বার। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া 17 বার। ক্রেফ চক্র 7 বার। অবাত শ্বসনের ব্যবহার 9 বার। সবাত অবাত শ্বসনের তুলনা 9 বার। উদ্ভিদ প্রজনন, পুংগ্যামিটোফাইটের বিকাশ 9 বার, 9 বার। স্ত্রী গ্যামিটোফাইটের বিকাশ 6 বার। নিষেক প্রক্রিয়া 7 বার। কৃত্রিম প্রজননের ধাপ 8 বার। কৃত্রিম প্রজননের গুরুত্ব 11 বার। কৃত্রিম প্রজননের গুরুত্ব। জীব প্রযুক্তি, টিস্যু কালচার প্রক্রিয়ার ধাপ 10 বার। টিস্যু কালচারের ব্যবহার 13 বার, 13 বার আসছে টিস্যু কালচারের ব্যবহার। কৃষিক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার 7 বার। চিকিৎসা ক্ষেত্রে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ব্যবহার 10 বার আসছে, 10 বার। এই অধ্যায় থেকে তোমরা চাইলে স্কিপ করতে পারো, আর যারা পড়তে চাও দেখো লবণাক্ত পরিবেশে উদ্ভিদের অভিযোজন 7 বার আসছে। ম্যানগ্রোভ বা উপকূলীয় বনাঞ্চল থেকে 5 বার আসছে। এই দুইটা টপিক ভালো মতো করে যাও। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো উদ্ভিদ বিজ্ঞানের
কোন টপিকগুলো কতটুকু ইম্পর্টেন্ট। যে টপিকগুলো আমি গোল দিয়ে দাগাইলাম, বললাম 7 বার 10 বার 18 বার 15 বার আসছে, দয়া করে এগুলো না পড়ে কেউ পরীক্ষার হলে যেও না। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।